আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আগামীতে যারা কম্পিটিটিভ এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাদের জন্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট খুব বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে যদি আমরা এক নজরে একটু দেখে রাখি, তাহলে আমরা বলতে পারি যে জাতীয় সংসদ নির্বাচন যেটা আছে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026। 12ই ফেব্রুয়ারি 2026। আর এই নির্বাচনটা যততম নির্বাচন, এটা হচ্ছে ত্রয়োদশতম। প্রশ্ন আসে যে কততম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ত্রয়োদশতম নির্বাচন, এটা তফসিল ঘোষণা হয়। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তফসিল ঘোষণা হয় 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে তফসিল কখন ঘোষণা হয়? তফসিল ঘোষণা হয় 11 ডিসেম্বর 2025। প্রতীক বরাদ্দ দেওয়া হয় কবে? প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026। আর ব্যালটের রংটা হবে হচ্ছে সাদা কালো। ব্যালটের রং কি হবে ভাই? সাদা কালো। তারপরে হচ্ছে অংশগ্রহণকারী দল। প্রশ্ন আসতে পারে 2026 সালে যেই ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করবে? অংশগ্রহণ করবে হচ্ছে 51টি দল। তো প্রবাসীদের জন্য প্রথমবারের মতো একটা খুব বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখান থেকে থাকবেই আশা করা যায়, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট। পোস্টাল বিডি যে ব্যালটটা আছে, সেই ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো প্রবাসীরা নির্বাচনে ভোট দিতে পারবে। তারপরে সেই গুরুত্বপূর্ণ অন্য একটা টপিক, সেটা হচ্ছে গণভোট। সেটা কি ভাই? গণভোট। এই গণভোটের মধ্যে আমরা দেখি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন উভয়টাই 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি। তবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এক না। এটা অনেকের গুলিয়ে ফেলতে পারেন। যেমন কততম গণভোট? অনেক চতুর্থতম গণভোট। প্রশ্ন আসতে পারে যে কততম 2026 সালে কততম গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে? তো এটা হচ্ছে চতুর্থ। এটা কত? চতুর্থ। আর জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ত্রয়োদশ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে গণভোট হবে, গণভোটের রং, গণভোটের ব্যালটের যে রংটা, সেই রংটা হবে গোলাপি। একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। গোলাপি কি রং হবে ভাই? গোলাপি রং। আর হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের কি হবে? সেটা হচ্ছে সাদা কালো। সেটা হচ্ছে সাদা কালো। গণভোটের প্রচারের জন্য 64 জেলায় বাংলাদেশ সরকার পক্ষ থেকে সুপার ক্যারাভ্যান নামক একটা গাড়ি, আপনারা ইতিমধ্যে জানেন, উদ্বোধন করা হয়েছে। সেই গাড়িটা বাংলাদেশের 64 জেলায় গণভোটের যে হাবাচক উক্তিটা, সেটা প্রচারের জন্য থাকবে। তো দেশের প্রথম গণভোট কখন হয়? একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা জানি বর্তমানে গণভোট যেহেতু সব থেকে আলোচিত, তো দেশের প্রথম গণভোটটা কখন হয়? প্রথম গণভোট হয়েছে 30 মে 1977। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 1977 সালে 30 মে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের বিধান বাতিল হয়। এই যে গণভোটটা চালু হয়েছিল, পরবর্তীতে সেই গণভোটের বিধানটা বাতিল করে দেওয়া হয়। আমরা জানি সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। 1911 সালে সেই বিধানটাকে বাতিল করা হয়। আর বর্তমান সময়ে গণভোট অধ্যাদেশ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 2025 গণভোট অধ্যাদেশ 2025 জারি করা হয় 25 ডিসেম্বর 2025। এটা গুরুত্বপূর্ণ। 25 ডিসেম্বর। কত ভাই? 25 ডিসেম্বর। তো গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত আমাদের যেই তথ্যটুকু এখানে উপস্থাপন করা হলো, আশা করি যদি কম্পিটিটিভ এক্সামগুলোতে গণভোট এবং সংসদ নির্বাচন থেকে সাম্প্রতিক থেকে কোনো প্রশ্ন করে, এর বাইরে থেকে করবে না। আসলে পড়াশোনাটাকে যদি একটু গোছালোভাবে করা হয়, তাহলে সেটা চাকরির পরীক্ষায় হোক বা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্সের ক্ষেত্রেই হোক, সেটা অত্যন্ত সহজ থেকে সহজতর হয়। শুভকামনা রেখে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।